স্বপ্ন বুনন এই যে টিম রঙের তুলিতে পুরো চকরিয়া রঙের তুলি দিয়ে সাজিয়ে তুলেছেন। আমরা একটু এখানকার যারা রঙের তুলি দিয়ে সাজাচ্ছেন চকরিয়া তাদের সাথে একটু কথা বলার জন্য যাচ্ছি। ভাই প্লিজ একটু কথা বলবো কি আপনার সাথে? হ্যাঁ ভাই, আপনাদের কার্যক্রম কেমন হচ্ছে, কিভাবে রয়েছে একটু জানাবেন প্লিজ। আমাদের কার্যক্রম আলাদা চলতেছে। আমরা চেষ্টা করতেছি পুরা চকরিয়ায় মানে যেখানে মানুষের সমাগম আছে ওখানে কিছু বার্তা আমরা পৌঁছে দিতে চেষ্টা করতেছি। আমাদের রঙের তুলির মাধ্যমে, লেখার মাধ্যমে, ছবির মাধ্যমে আমরা কিছু কথা পৌঁছে দিতে চেষ্টা করতেছি। তো আমরা কালার বা রঙিন করে তুলতেছি পুরা চকরিয়াকে আমাদের রঙের তুলির মাধ্যমে। এই আর কি। হ্যাঁ, স্বপ্ন বুনন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া শহরের প্রথমে থানা সেন্টার এলাকায় আপনারা লিখেছেন ফ্রিডম স্বাধীন, পরে লিখেছেন গুড সাইলে মাধ্যম, আরও অনেকটা চিত্র আপনারা তুলে ধরেছেন। একইভাবে এই যে কক্সবাজারের যাত্রাপথে যে আমাদের চকরিয়া সেতু সুন্দরভাবে রঙের তুলিতে আপনারা সাজিয়ে তুলেছেন। রঙের তুলিতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের বিদ্যালয়ের এরা ছাত্রছাত্রীরা তারা রঙের তুলিতে সুন্দরভাবে চোখে রেখে রেলে সাজাচ্ছে। এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি। প্রথমে আপনি একটু বলবেন আপনাদের কার্যক্রম কেমন চলতেছে, কী অবস্থায় রয়েছে, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মারুফ, আমি একজন ছাত্র। আমাদের কাজ গত 14 দিন ধরে আমাদের কাজ রং তুলির কাজ চলছে। আমরা চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া হাই স্কুল আর হচ্ছে যে থানার ওদিকে কাজ করছি আমরা। এরপরে থানা 8 থেকে 9 দিন আমরা কাজ করছি হচ্ছে মাতামুহুরি ব্রিজ। আমরা এরপরে কাজ করছি হচ্ছে যে এই চকরিয়া সরকারি কলেজ। এরপরে হচ্ছে এখন উপজেলাতে কাজ করতেছি। আমরা সমাজকে আমরা সচেতন এবং সামাজিকতা বার্তা দিচ্ছি। আর আমাদেরকে সবসময় সহযোগিতা করতেছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং আমাদেরকে ফান্ডিং হিসেবে রঙের এবং সরঞ্জাম দিয়েছেন হচ্ছে যে ওই ফৌজুল আলাদা ফাউন্ডেশন এবং আর হচ্ছে আরও মানে অনেক কিছু দিয়েছে, মানে অনেক যা অল্প স্বল্প যা লাগছিল তা দিয়েছে হচ্ছে যে ইউএস গ্রুপের দিয়েছিল। আরও মানে আমাদের সার্বিক সহযোগিতায় বৈষম্য ছাত্র আন্দোলন আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমাদেরকে সাদেক বাইনামি উনিও সাহায্য করতেছে। মানে আপনাদের এই যেখানে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠন যেগুলি রয়েছে, তারাও আপনাদেরকে রং এবং তুলি বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, এটু কথা আপনার? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা একটু সমন্বয়কের সাথে কথা বলি। প্রশাসনের দরজায় বিভিন্ন অনুষ্ঠানে আমি আপনাকে দেখতে পেয়েছি, আপনি ছাত্রদের পক্ষে কথা বলেছেন বীর দর্পে। আপনার বর্তমান চকরিয়া কেমন রয়েছে, আপনাদের কার্যক্রম কেমন চলতেছে, আপনার পরিচয় দিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোবারক হোসেন জিহান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি কাজ করছি। আমাদের বড় ভাইয়েরা আছেন, আমরা 4 জন আছি ছাত্র প্রতিনিধি হিসেবে। আসলে 5 তারিখের পর থেকে আমরা একটা চাচ্ছি সুন্দর বিনির্মাণ, বাংলাদেশ বিনির্মাণ। আমরা অন্যরকম একটি বাংলাদেশ চাচ্ছি, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, যে বাংলাদেশে থাকবে না কোনো অন্যায়। আমরা এরকম একটি সুন্দর একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। তা আমরা মাতামুহুরি ব্রিজে আমাদের রং তুলির কাজ হয়েছে। চকরিয়া করে বিদ্যাপীঠ গ্রামার স্কুল, চকরিয়া হাই স্কুল, বিভিন্ন জায়গায়, বিশেষ করে চকরিয়া থানার সামনে আমাদের রং তুলির কাজ হয়েছে। এখন যে রং তুলির কাজটি চলছে আমাদের, এটি হচ্ছে চকরিয়া উপজেলা পরিষদের সামনে। আমরা এটার মাধ্যমে একটি মেসেজ সবার কাছে দিতে চাই যে যাতে করে কেউ দুর্নীতি না করে, ঘুষ না চায়, যাতে করে একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি। এই জন্য আমাদের কার্যক্রম চলছে এবং অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, সম্মানিত সমন্বয়ক, আমরা আপনি যখন এই কয়েকজন সমন্বয়ের মধ্যে আপনিও সবচেয়ে উল্লেখযোগ্য। এখানে আমাদের বাংলাদেশের ভারতের থেকে ধুয়ে আসা বন্যার পানিতে আমাদের অনেক জেলা প্লাবিত হয়েছে, মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে। আমি দেখেছি গতকালকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানুষ ত্রাণ দিচ্ছে এবং ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে। একইভাবে আমাদের কক্সবাজারের নিম্ন অঞ্চলও প্লাবিত হয়েছে। এতে আপনাদের কোনো উদ্যোগ আছে নাকি, সামনে যদি কোনো প্লাবিত হয়? ভারতের যে আগ্রাসন আমাদের উপর, যে বিশেষ করে বলতে গেলে উত্তরাঞ্চলগুলো আমাদের প্লাবিত হচ্ছে, তো আমরা বাংলাদেশের যে একটা মানুষের উচ্ছ্বাস, যে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ জিএসসিতে দান করতেছে, আসন্না ফাউন্ডেশনের দান করতেছে, আসলে এটি এরকম একটি বাংলাদেশ আমরা সবাই প্রত্যাশা করি। আর কক্সবাজার যে বিষয়টা, আমাদের মাতামুহুরি নদী গেছে যে আমাদের চকরিয়া উপজেলা,
আমরা এজন্য আমরা আগাম একটি প্রস্তুতি আমরা নিয়েছি। বন্যা যদি হয় আমরা সেই রকম পরিস্থিতি আমরা মোকাবেলা করতে ইনশাল্লাহ সক্ষম হবো বলে আমরা মনে করি। আপনারা প্রস্তুত রয়েছেন? প্রস্তুত রয়েছি। ধন্যবাদ আপনাকে। ini arah, ini arah.